হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। সন্ধ্যা 7টা বাজে। আফরিদ আর আরিমা গানের লাইনগুলো দেখে নিচ্ছে। মনির আর শুভ হেডফোন লাগিয়ে গান শুনছে যেন ভালোভাবে গাইতে পারে। সিমরান, বেলা, ফারহা বেঞ্চের উপর বসে আড্ডা দিচ্ছে, তাদের এসবে মাথা ব্যথা নেই। দিশা, রামিশা, জিসান আর সাহিত্যের সাথে ভার্সিটি ঘুরে দেখছে। আড্ডার এক পর্যায়ে সিমরান বলে উঠল, কি রে, তোদের হলো? আফরিদ ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে লাইনগুলো মনে করার চেষ্টা করছে। সিমরানের কথাটা তার ধ্যানে বেঘাত ঘটাল। রেগেমেগে বোম হয়ে গেল যেন আফরিদ। সিমরান একবার তার দিকে তাকিয়ে ঢোক গিল। এভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি এমন বলেছি? মুখ বাঁকালো সিমরান। আফরিদ ফোঁস করে শ্বাস ফেল। আরিমা মাথা চুলকাতে চুলকাতে আফরিদের কাঁধে হাত রেখে বলল, দোস্ত, নেতা সাহেব এখনো আসছে না কেন? গান শেষ হয়ে নতুন গান আসার সময় কিছুক্ষণ সাউন্ড অফ থাকায় আরিমার কথা শুনে নিল শুভ। এক ভ্রু উঁচিয়ে সে আরিমার দিকে তাকালো, তারপর মেয়েদের মতো মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে গেল। বেলা হাসতে হাসতে বলল, দোস্ত, এভাবে মুখ বাঁকালে তোকে হিজড়ার মতো লাগে। বেলার কথায় সিমরান, আফরিদ, আরিমা ফিক করে হেসে দিল। শুভ কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে বেলার দিকে। এই মেয়ে ভারী পাজি। ফারহা হাসতে হাসতে সিমরানের উপর পড়ে যাচ্ছে। বেচারা মনিরের কানে ব্লুটুথ থাকায় কারো কথা শুনতে পারছে না তেমন। সেজন্য মুখ দিয়ে ইশারা করল, কি হয়েছে, তোরা হাসছিস কেন? জানা নেই কি হলো তাদের। সবাই একসাথে হাসতে লাগল। হাসতে হাসতে একজন আরেকজনের উপর ঢলে পড়ছে। সবার দৃষ্টি এড়িয়ে সিমরান আফরিদের দিকে তাকাল। ছেলেটা আসলেই অনেক সুন্দর। এই যে কেমন হাসছে, থুতনি আর ঠোঁটের খাঁজটা গা হচ্ছে যেন। হঠাৎ বেলার ধাক্কায় তার হুঁশ এলো। এই মেয়ের বদ অভ্যাস, হাসতে গেলে অন্যের গায়ে থাপড়াথাপড়ি করে। আরিমা হাসতে হাসতে আফরিদের উপর ঠাস করে পড়ে গেল। আফরিদও তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই শুভর হাত আঁকড়ে ধরল। এদিকে শুভ কি মনে করে বেলার হাত চেপে ধরল। হাসতে হাসতে শরীরের একটু শক্তিও বাকি নেই। তাই বেলা সিমরানকে ধরতে যেতেই গুটিয়ে গেল সিমরান, যার ফলে সবাই ধুপধাপ করে ঘাসের উপর পড়ে গেল। তবুও হাসছে সবাই। এ হাসি যেন থামার নয়। বাকিদের অবস্থা দেখে সিমরান, ফারহা আর মনির হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। উফ, এত হাসি পাচ্ছে কেন? এভাবে চললে গান গাইতে পারবে আদৌ? গলাটা না দেবে যায়। তাদের পাশ দিয়ে কিছু ছেলে মেয়ে যাচ্ছিল। 7 ভেড়ার ছানার এহেন রূপ দেখে ঠোঁট চেপে হাসল তারা। তারপর ফট করে মোবাইল বের করে একটা ছবি তুলে নিল। পরে এদের দিয়ে দিবে ছবিটা। 7 ভেড়ার এই দলটাকে তাদের অনেক ভালো লাগে, বিশেষ করে আফরিদ, মনির আর শুভকে। এক একটা ক্রাশ বয়। আজকে তো আরও ঝাক্কাস লাগছে। হঠাৎ গেটের কাছে কোলাহল শুনতে পেয়ে থেমে গেল তারা। অনেক কষ্টে হাসি চাপিয়ে রাখল। আফরিদ যেই আরিমার দিকে তাকিয়েছে, আরিমার সঙ্গে সঙ্গে ফিক করে হেসে দিল। কন্ট্রোল করতে পারছে না। আরিমার হাসি দেখে আফরিদ নিজেও হাসছে। বাকিরা মুখে কুলুপ এঁটেছে। আর হাসবে না। আফরিদ আর আরিমাকে ধরে গেটের কাছে যেতেই শুনতে পেল ফায়ান এসেছে। দূর থেকে দেখা যাচ্ছে ফায়ান গাড়ি থেকে নামছে। আশেপাশে গার্ড ঘিরে রেখেছে, যাতে তাদের নেতা সাহেবের উপর পাবলিক হুমড়ি খেয়ে না পড়তে পারে। ফায়ানের সাথে নাদিমকেও দেখা গেল। তারা মাঝখানে আর চারপাশ থেকে গার্ডরা ঘিরে রেখেছে। ফায়ান গাড়ি থেকে নেমেই একবার চারপাশে চোখ বুলিয়ে নিল। আরিমার সাথে চোকাচোকি হতেই ফায়ান তার দৃষ্টি গুটিয়ে নিল। তারপর লম্বা লম্বা কদম ফেলে আরিমার সামনে দিয়েই স্টেজে উঠে গেল এবং নিজের বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ল। নাদিমকে পাশের চেয়ারে বসাতে ভুল না। হঠাৎ আরিমা বলে উঠল, দেখেছিস, এর মতো ইগোস্টিক মানুষ আর দেখিনি জীবনে। একটু আমার দিকে তাকালো না। হুহ। আরিমার ভীষণ অভিমান হল। একটু তাকে দেখলে কি হতো, কত সুন্দর করে সেজেছে সে। সবই কি তবে বৃথা যাবে? হঠাৎ আরিমার পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে বলে উঠল, ইস, ফায়ানকে কত হ্যান্ডসাম আর কিউট লাগছে। উনার মতো চকলেট বয় কিনা এদের মতো মেয়েকে পাত্তা দিবে? হাউ ফানি, হাহ। আরিমা জ্বলন্ত চোখে তাকালো মেয়েটার দিকে।
আফ্রিদারা মাথায় হাত দিয়ে রেখেছে। এখানে না আবার আরিমা ঝগড়া বাঁধায়। আরিমা মেয়েটাকে দেখে নিল। হাঁটুর আরেকটু উপর অবধি শর্টসের সাথে গলার নিচ থেকে পেট অবধি একটা টি শার্ট পরে আছে। চেহারাও সুন্দর, একদম ফর্সা। আরিমা মৃদু হেসে মেয়েটাকে বলল, ওমা গো, তুমি এটা কি পরেছ, একদম হট লাগছে। তুমি যদি উনাকে প্রপোজ করো আম শিওর তোমাকে অ্যাকসেপ্ট করে নিবে আজকে। আরিমার এহেন কথায় সবাই যেন টাস্কি খেল। ফারহা আগ বাড়িয়ে বলল, কি বলিস দোস্ত? সত্যি বলছি। মেয়েটা যেন খুশিতে গদগদ হয়ে গেল। সত্যি বলছ? রাজি হবে তো? আরিমা ইনোসেন্ট মার্কা হাসি দিয়ে বলল, হ্যাঁ আপু, অনুষ্ঠান শেষে তুমি ট্রাই করে দেখতে পারো। মেয়েটা সম্মতি জানিয়ে খুশিতে নাচতে নাচতে সেখান থেকে চলে গেল। আরিমা শয়তানি হাসি দিয়ে ভেড়ার ছানাদের দিকে তাকিয়ে চোখ মারল। সাথে সাথে সবাই উচ্চস্বরে হেসে দিয়েও আবার মুখ চেপে ধরল নিজেদের। এখন অনুষ্ঠান শুরু হবে, তাই নো বাড়াবাড়ি। ফায়ান পুরো ব্ল্যাক রূপে আছে আজ। কালো ইন করা শার্ট, তার উপর কালো কোট, কালো প্যান্ট, হাতেও কালো ওয়াচ। এক কথায় মাথা থেকে পা অবধি কালো। ফর্সা শরীরে বেশ মানিয়েছে তাকে। ফায়ান এখন ভাষণ দিচ্ছে। মেয়েরা হা করে তাকিয়ে আছে তার দিকে। এত সুন্দর লাগছে আজ ফায়ানকে। কথার ফাঁকে ফাঁকে এক আঙুল দিকে কপাল চুলকালো ফায়ান। এতেও যেন মেয়েরা ক্রাশ খেয়ে বসল। তার উপর মাঝে মাঝে ফায়ানের ঠোঁটের কোণে ঝুলন্ত মিষ্টি হাসি যেন ঝড় তুলছে মেয়েদের মনে। ছেলেরা অবশ্য ফায়ানের ফ্যান। তারা অনেকভাবেই ফলো করে ফায়ানকে। মানে সব মিলিয়ে আরিমার গা জ্বলে যাচ্ছে। এই লোক কখন তার বক্তৃতা শেষ করবে? ঢং দেখলে আর বাঁচি না। মনে হচ্ছে মেয়েদের কানে মধু ঢেলে দিচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই সর্বাবস্থায় আপনাদের সাথে থাকতে পারি। ফায়ানের বক্তব্য শেষ হতেই চারপাশে করতালিতে মুখরিত হয়ে গেল। আরিমা অসহ্য ভঙ্গিতে নিজের কান দুই হাত দিয়ে চেপে ধরল। হঠাৎ আফ্রিদ বলে উঠল, গাইস, অনুষ্ঠান শুরু হতে চলেছে। আমরা কিন্তু আগেই গাইব, তাই সবাই রেডি থাক। বাকিরা আফ্রিদের কথায় সায় জানাল। তারা কোনোভাবে নিজেদের নাম খারাপ করতে চায় না। ভালো গেয়ে আজকে তাক লাগিয়ে দিবে সবাই। থাম মিরহু ইজ পাও মিরহুন Kal said yalam ne reich. Kacheza hu tum ne raho. Kacheza hu hem ne reich. E rest alag hu jay. Chalt hem fu jay. Main fair betamko chahanga. Main fair betamko chahanga. Is chahad main mar jonga. Main fair betamko chahanga. একটা মেয়ে সুন্দরভাবে গানটি গেয়ে শেষ করতেই সবাই করতালি দিতে লাগল। মেয়েটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। দারুণ গায়, সবাই প্রশংসা করতে বাধ্য। ফায়ানও তালি দিল হালকাভাবে। এতেই যেন মেয়েদের জ্বলে যাচ্ছে। মেয়েটার গান শুনে তালি দিচ্ছে ফায়ান। ইস, তারাও যদি এভাবে গাইতে পারত। হয়ে গেছে আরেক বিপদ, শুভ গান গাইবে না। তার গলা বসে গেছে। একে তো হাসাহাসি করেছে, তার উপর পাকনামো করে আইসক্রিম গিলেছে। এখন কি হবে, কি করবে তারা? মাইকে শুভর নাম অ্যানাউন্সমেন্ট করা হবে। এটাই বলে গেল এক সিনিয়র আপু। শেষে আরিমা না পেরে আপুটার কানে কানে একটা নাম বলে দিয়েছে। যা হবার হবে। এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। তারা কি মাঝপথে অপমানিত হবে নাকি? এদিকে রামিসা নিজের নাম শুনে চমকালো ভীষণ। সে তো ঘুরতে এসেছে মাত্র। এভাবে তাকে কেন ফাঁসানো হলো? একজন অনুষ্ঠান দেখতে এসে গান গাইবে, তাও সেটা সৌহার্দ্য ফায়ান খানের বোন। এটা শুনে সবাই আগ্রহ ভরা দৃষ্টিতে তাকালো স্টেজের দিকে। ফায়ান ও রামিসার নাম শুনে কিঞ্চিত ভ্রু কুচকাল। জিসান আর দিশার সাথে বাকিরাও ঠেলেঠুলে রামিসাকে স্টেজে উঠিয়ে দিল। এদিকে এত মানুষের দৃষ্টি তার দিকে। হালকা ঢোক গিলে মাইকটা মুখের কাছে এনে ধরল রামিসা। একটা গান আরিমা তাকে বলে দিয়েছে। একটা ছেলের গান সে কিভাবে গাইবে, কতটুকু গাইতে পারবে এটা জানে না রামিসা। তবে চেষ্টা করবে ভালো গাওয়ার। সবাই হৈহুল্লোড় লাগিয়ে দিয়েছে রামিসার গান শোনার জন্য। রামিসার বাম পাশে চেয়ারে ফায়ান বসা। সেদিকে রামিসা অসহায় দৃষ্টিতে তাকাল। ফায়ান মানবিমান একদিকে সরিয়ে দিয়ে বোনকে চোখ দ্বারা আশ্বাস দিল। রামিসা চোখ বন্ধ করে নিল। বন্ধু, তুমি ভালো, তুমি তো চাঁদের আলো। আমি মনে হয় বামন হয়ে চাঁদেই হাত বাড়াই। ঝলসে যাব জানি, মানছে না মনখানি। পাব না জেনেও মিছেমিছি কেন তোমাকেই ছুতে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই।
এই জন্মে পাই বা না পাই পরজন্মে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই? এই জন্মে পাই বা না পাই পরজন্মে চাই। এতটুকু বলে চোখ খুলে নিল রামিসা, সবাই মনোযোগ সহকারে তার গান শুনছে। হঠাৎ করেই চোখ গেল ভিড়ের মাঝে দাঁড়ানো সাহিত্যের দিকে। সাথে সাথে তার চোখ দুটো ছলছল করে উঠল। বুকের ভিতর ছলাৎ করে উঠল তার। মানুষটা যে তাকেই দেখছে। চোখ বন্ধ করে আবার গাইতে লাগল রামিসা, চোখের পানি সবাইকে দেখাতে নেই। তোমায় মনে ধরেছে আজ, পালাবে বলো না কোথায়। এক জীবনে একটাই তো সুখ, তুমি ছাড়া আর কেউ নেই আমার। জেনে বুঝে আমি দুঃখের জলে ভাসি, তাও ভালো লাগে তোমার পাশে নিজেকে খুঁজে পাই। রামিসা বাকিটা বলার আগেই সকল স্টুডেন্ট চিল্লিয়ে স্বর তুললে, ওহো ওহো। এরপর আবার রামিসা গাইতে লাগল। বলার ছিল অনেক কথা, ভাবছি কি বলবো তোমায়। চলার পথে সঙ্গী হব, রেখো না একলা আমায়। জানি হবে না, মন করে বাহানা। পাব না জেনেও মিছেমিছি কেন তোমাকেই ছুতে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। এই জন্মে পাই বা না পাই পরজন্মে চাই। রামিসা গান শেষ করে দ্রুত স্টেজ থেকে নেমে এলো। তারপর দিশাকে বলে ওয়াশরুমের দিকে ছুটল। এখানে কিছুক্ষণ থাকলে চোখের পানি দেখে নিবে সবাই। সে বিপাকে পড়তে চায় না। রামিসার গানের বেশ প্রশংসা করতে লাগল সবাই। মেয়েটার কণ্ঠ অনেক সুন্দর। মনির লাফিয়ে লাফিয়ে স্টেজে উঠে গেল, এবার তার পালা। সবাই আগ্রহ নিয়ে আছে এদের গ্যাংদের গান শোনার জন্য। ভার্সিটিতে অনেক সুনাম আরিমাদের। দূরে দূরে কেন থাকো? কাছে এসে হাতটি ধরো। চোখে চোখ রেখে বলো ভালোবাসো। ক্লাসের ফাঁকে প্রথম দেখে তোমার প্রেমে পড়া, তোমায় দেখে ভালো লাগা, তোমায় ঘিরে সব চাওয়া। মনির লক্ষ্য করে দেখল বেলা তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। সে চাইতেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল সে। এটা দেখে মনিরও হেসে গানের টোন একটু জোরে তুলল। তুমি দূর থেকে কেন হাসো? আড়াল থেকে আমায় কাছে ডাকো। কিছু মেঘ অগোচরে ঠিক বৃষ্টি নামার পরে। শীতল হাওয়া বইছে যেন তোমায় দেখে। আমি যাচ্ছি ডুবে ঘোরে কোনো রূপকথার দেশে। আর আঁকছি তোমায় মনের ক্যানভাসে। কোনো মায়া কোনো সুরে বেঁধেছ আমাকে। ছেড়ে যাবে না কখনো। তোমারই চোখেতে পৃথিবী খুঁজে পাই। হারিয়ে যাই তোমাতে যেন। তোমার চোখের কাজল রেখায় আমায় খুঁজে পাওয়া। সেই দিন থেকে তোমায় ঘিরে সবটুকু আমার চাওয়া। তুমি দূর থেকে কেন হাসো? আড়াল থেকে আমায় কাছে ডাকো। মনিরের গান শেষ হতেই সবাই হাত তালি দিতে লাগল। মনির স্টেজ থেকে নেমে বেলার দিকে তাকিয়ে গভীর শ্বাস ফেল। বেলা অবশ্য অন্যদিকে তাকিয়ে আছে। এবার আফরিদ আর আরিমার পালা। ভার্সিটির কম বেশি সবাই জানে আরিমা ফায়ানের চাচাতো বোন। তাই সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে আরিমার দিকে। কিছু কিছু মেয়ে আরিমার গান আর মায়াবী মুখশ্রীকে বড্ড হিংসে করে। মেয়েটা শ্যামলা হলেও দেখতে বেশ। আরিমা আর আফরিদ স্টেজে উঠতেই সবাই চেঁচিয়ে উঠল। সবার মুখে মুখে আরিমা আর আফরিদের নাম। তাদের দুজনকে একসাথে বেশ মানায় একসাথে। এদিকে আরিমা ফায়ানের পাশ থেকে সরে আফরিদকে ঠেলে দিল সেখানে। আফরিদ নাদিমের দিকে তাকিয়ে মৃদু হাসল। নাদিমও বিনিময়ে হালকা হাসল। ফায়ান বুঝে নিল আরিমা তাকে ইগনোর করছে। বেশ সাহস আছে এই মেয়ের। না হলে সৌহার্দ্য ফায়ান খানকে ইগনোর, এর ফল হারে হারে ভোগ করাবে সে। খুলাখুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে। তলিয়েছে মন ভীষণ রকম অথই জলে। সাঁতার কেটেছি, ঘুমিয়ে হেঁটেছি, এতটা ডুবেছি তোরই তো কারণে তোকে ভালোবাসতে গিয়ে। খুলাখুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে।